বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি। প্রথমত, বিশেষ করে হাসনাত এবং সার্জিস, আপনাদের দুজনের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন মানুষ বাহির থেকে মনে করে আপনারা দুজন সৎ সমন্বয়ক, এবং আপনাদের দুজনকে যদি মানুষ সৎ হিসাবে মেনে নেয় তাহলে ধরে রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকেই সৎ হিসেবে মেনে নেবে। আর আপনাদের আচরণে, আপনাদের কার্যকলাপে যদি মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা অসৎ, দুর্নীতি ইত্যাদির সঙ্গে যুক্ত, তাহলে সবাইকেই জনগণ মনে করবে সকল সমন্বয়ক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে আপনারা হাসনাত এবং সার্জিস, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বিরুদ্ধে অনেক এলিগেশন, এই এলিগেশনগুলোকে আপনারা দূর করুন এবং নিজেরা সৎ থাকার চেষ্টা করুন। আপনারা সংস্কার চাচ্ছেন, দেশকে ভালো করতে চাচ্ছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধেই অসৎ এবং দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে, যদিও এটা প্রমাণিত নয়। কিন্তু এই শোনা যাওয়াটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য অনেক বড় একটা বদনামের বিষয়। সো এটা থেকে আপনারা বেরিয়ে আসুন, দেখবেন সকল সমন্বয়ক এটা থেকে বেরিয়ে যাবে, বাংলাদেশের মানুষ তাদেরকে আবার পছন্দ করবে। এখন আমি বলতে চাই, আপনারা সরকারের কিছু সমালোচনা করুন। সরকার বলছে যে সিন্ডিকেট ভাঙতে পারছে না বলে জিনিসপত্রের দাম কমছে না। গত আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট তৈরি করত, যেমন সয়াবিন তেল, আটা এবং চিনি, এই তিনটি পণ্য আমদানির জন্য 5টি কোম্পানিকে তারা দায়িত্ব দিয়ে দিয়েছিল, এবং এই 5টি কোম্পানি এই প্রোডাক্টগুলো আমদানি করবে, এই প্রোডাক্টগুলোর নিয়ন্ত্রণ করবে, এই প্রোডাক্টগুলোর মূল্য নির্ধারণ করবে। তার বিনিময়ে আওয়ামী লীগ সরকার পেয়েছে তা সেই সমস্ত কোম্পানির কাছ থেকে এর জবাব সরকারের উচিত, তাদের সেই কোম্পানিগুলোকে জবাব দিয়ে তার আওতায় আনা। সরকার সেটি তো দূরের কথা, নর্মাল সিন্ডিকেটকেই ভাঙতে পারছে না। ভাঙতে হলে বড় বড় সিন্ডিকেট যারা এই তেল, আটা, এরা কিভাবে 5টা কোম্পানি দায়িত্ব পেল, এর গোড়ায় গেলে আপনারা সিন্ডিকেট ভাঙতে পারবেন, অন্যথায় সিন্ডিকেট কখনোই ভাঙতে পারবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আমলাতন্ত্র। আওয়ামী লীগ সরকার যে 25 জন বা 26 জন সেক্রেটারি রেখে গেছে, এই একটা সেক্রেটারিও আওয়ামী লীগের কোনো না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া পদায়ন হয়নি তাদের। তারা কেউ সেক্রেটারি হইতে পারতো না যদি আওয়ামী লীগের সঙ্গে তাদের লিয়াজু না থাকতো। তাহলে এখনও সময় আছে, আপনারা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এদের থেকে সেক্রেটারি হিসেবে নিয়োগ করুন, এবং এই 25-26 জন সেক্রেটারি যারা আওয়ামী লীগের আমলে সেক্রেটারি ছিল তাদেরকে বরখাস্ত করুন, তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিন। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সেটা তদন্ত করুন। আর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আপনারা এখনও নিতে পারলেন না। সরকারি কর্মচারীরা তাদের হিসাব দিতে বাধ্য। আপনারা বলে দিবেন এত তারিখের মধ্যে তোমাদের হিসাব যদি না দিতে পারো, যার যার হিসাব জমা পড়বে না তার স্যালারি পরের মাস থেকে বন্ধ থাকবে। আপনারা যদি কঠোর না হন তাহলে দেশ চালাবেন, সংস্কার করবেন, কোনো কিছুই আপনারা করতে পারবেন না। দেশ সংস্কার চালানো এবং সংস্কার করা দুটো কাজই আপনাদের জন্য শক্ত হাতে করতে হবে। আর সংস্কারের বিষয়ে বলবো, আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার 3 মাসে সংস্কার করতে পারে নাই, 15 দিনের উল্টে এলো একবারে। 15 দিনে তারা সংস্কার কাজের একবারে আহামরি কিছু করে ফেলবে। আচ্ছা, এখন নির্বাচন কমিশন সংস্কার করতে গেলে নির্বাচন
কমিশনারকে ক্ষমতা দিতে হবে, নির্বাচন কমিশনকে এমন ক্ষমতা দিতে হবে যে নির্বাচনী কমিশনারের পোস্টটাই যতটুকু পর্যায়ে আছে তার থেকে আরেকটু উপরের পোস্ট হিসাবে ক্রিয়েট করতে হবে, এবং তার ক্ষমতা এমন ক্ষমতা থাকবে যে ক্ষমতা কি পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আগামীতে নির্বাচন তো কেয়ারটেকারের আন্ডারে হবে, কেয়ারটেকার সরকার থাকলেও তার আন্ডারে কি, নির্বাচন কমিশনের আন্ডারে কি, নির্বাচনের কয়েক দিনের জন্য অন্তত কি সকল প্রশাসন তার আন্ডারে চলে যাবে। আর কোনো প্রশাসনই তার আন্ডারে গিয়ে কোনো লাভ হবে না যদি আপনারা কি সরকারি কর্মচারীদের ঘুষ খাওয়াটা বন্ধ করতে না পারেন, যেটা আমি বারবার প্রতি ভিডিওতেই বলে থাকি। এদের জন্য একটা ভালো, আমি আমার একটা পরামর্শ দিলাম, এটাই নিতে হবে তা না, কিন্তু ঘুষ বন্ধ করার জন্য একটি কি কঠোর আইন সরকারের পক্ষ থেকে আপনারা কি প্রয়োগ করুন, অথবা উদ্ভাবন করুন, অথবা কি আইন করলে মানুষ ঘুষ খেতে পারবে না। আজকে গাজীপুরে টিভিতে গাজীপুরে একটা নিউজ দেখলাম, ওখানে নাকি কি দালাল চক্র কি দালাল চক্র ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। 8,000 12,000 একজন টাকা দিয়ে রাখছে দালালকে, দালালটা লাপাত্তা। দালাল চক্রকে ধরার দরকার নাই, ওখানে যারা কর্মচারী তারা দালালদের সঙ্গে কি আত্মীয়তার সম্পর্ক, আরও বড় সম্পর্ক তাদের সঙ্গে। ওই কর্মচারীদেরকে থ্রেট দিন, 2টা পয়সা খাইলে তোমাদের আঙ্গুলের 1 গিরা কেটে নেওয়া হবে, দেখবেন দালাল বাইরে একটাও থাকবে না। ওরা যদি দালালের সঙ্গে কথা না বলে দালালরা কিভাবে কাজ করবে? ওরা সুযোগ দেয় বিধায় দালালরা ঘুরে। এখন যে লোকটা বেকার আছে সে যদি চিন্তা করে বাড়ির সামনে অফিস, আমি যদি অফিসের এক কর্মকর্তার সঙ্গে লিয়াজু করে কিছু টাকা ইনকাম করতে পারি, সেই লোভে সে যায়। কিন্তু সেই লোকটা দেয় কে? ওই কর্মচারী দেয় যে তুই আয়, 5টা কাজ নিয়ে আয়, তোর আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আর বিআরডিএতে তো এমন অবস্থা হয়ে গেছে, 200 লাইসেন্স দিলে ঘুষ নেয় 4,000 করে, কি যে টাকাটা নেয় 4 দুগুণে 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা কি করে তারা ভাগ করে নিয়ে নেয়, একবারে কেরানি থেকে আরম্ভ করে উপর পর্যন্ত সবাই পায়। একটা লোক আমাকে দেখাইতে পারবেন না যে টাকা ছাড়া, এটা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা বিআরটিএতে একটা লোক জেনুইনলি লাইসেন্স পাইছে। আমি খুব কষ্টের সহিত বলতে চাই, আমি চেষ্টা করছিলাম কক্সবাজারে ড্রাইভিং লাইসেন্স করার জন্য, যে কি 15 বছর মোটরসাইকেল ড্রাইভ করার পরে মোটরসাইকেলের কি ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি আমি দরখাস্ত করি। আমি 2 দিন পড়াশোনা করি বিআরটি এর বই নিয়ে, 2 দিন কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে পড়াশোনা করি, তারপরে পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে আমি রেজাল্ট দেখলাম যে আমি ফেল। তারপরে আমি কর্তৃপক্ষের কাছে গেলাম, গিয়ে বললাম আমি কেন ফেল, আমার খাতা দেখব। তারা আমার খাতা দেখাইলো, আমি 7.5 পাইছি। 7.5 পাইছি, 8-এ নাকি পাস। 7.5 যে 8-এ পাস, এটা যদি সরকারি কর্মকর্তা না বুঝে তার চাকরি থাকা উচিত না, তার চাকরি থাকা উচিত না। সে আমাকে কি উত্তর দিল, এবার তো ভাই সম্ভব না, পরের বেলা আসেন, আপনাকে এমনিতেই কি পাস করায় দেব। এমনিতে পাস করানোর তুই কে বে? এমনিতে পাস করানোর তুই কে? আমার যোগ্যতা থাকলে তুই আমাকে লাইসেন্স দিবি, আমার যোগ্যতা না থাকলে তুই আমাকে ক্যান্সেল করে দিবি। এটাই হওয়া উচিত। আমার কথা হচ্ছে এই, যতদিন না সরকারি কর্মচারীরা ঘুষ খাওয়া বন্ধ করবে ততদিন আপনারা কোনো মতেই কি কোনো সংস্কার কাজে লাগবে না। কোটি 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 টাকা লেনদেন হবে, লোভে অর্থ লিপ্সায় পড়ে এমপি মন্ত্রী সবাই কি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিবে, আপনি ক্ষমতা ছাড়বেন না। এভাবেই পরে কি জন্ম হবে আরেক ফেসিস্টের। সো ফেসিস্ট মুক্ত করতে হলে সরকারি কর্মচারীদেরকে ঘুষ মুক্ত করতে হবে। আর শুধু আমলাতন্ত্র কেন, প্রতিটা সেক্টরে 15 বছরে যে নিয়োগগুলো হয়েছে, এখানে কৃষি কর্মকর্তা আছে, বিভিন্ন ধরনের কি মৎস্য কর্মকর্তা আছে, ফরেস্ট অফিসার আছে। বিভিন্ন নিয়োগে আওয়ামী লীগের অসৎ নিয়োগ যেগুলো হয়েছে সেগুলো স্ক্রুটিনি করেন, স্ক্রুটিনি করে তাদেরকে বাদ দেন।
আর যদি সেটা করতে না পারেন সেটা আপনাদের ব্যর্থতা। আর সর্বোপরি এই যে 5টা কোম্পানি, বড় বড় কোম্পানি যারা কি আপনার সয়াবিন তেল, চিনি এবং কি আটা আমদানির লাইসেন্স পেয়েছে, তারা সরকারকে কি দিয়ে লাইসেন্স দিছে, তাদের কাছ থেকে কি এটার জবাব নিন। আর একটা কোম্পানি তো মাশাআল্লাহ একাই কি সব এলপিজি আনার লাইসেন্স একলাই সরকারের কাছ থেকে নিয়ে নিছে। কিভাবে সে নিল এটা? আমি গ্রুপের নাম বলবো না, কিন্তু কিভাবে সে নিল এটা বের করার দায়িত্ব কি সরকারের না? কোনো কিছুই আপনারা করবেন না, জিনিসপত্রের দাম কমাবেন না, আইন শৃঙ্খলা ঠিক করবেন না, কোনো সিন্ডিকেটকে ধরবেন না, কোনো কঠোর ব্যবস্থায় আপনারা নেবেন না, তাহলে তো আপনাদের থাকার দরকার নেই। আর স্বাস্থ্যের কথা কি বলবো? সরকারি হাসপাতালের বাথরুমগুলোতে যাওয়া যায় না, অথচ 200 থেকে 300 ক্লিনার পোস্ট সেখানে দেওয়া, কিন্তু টয়লেট ক্লিনার পোস্ট একটাও নাই। সব ক্লিনিং করে কি হাসপাতালের কি বারান্দা ক্লিনিং করে, বেড ক্লিনিং করে, সব ক্লিনিং করে, কিন্তু টয়লেট কেউ ক্লিনিং করতে যাবে না, কারণ তাকে টয়লেট ক্লিনার হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। তো এই ফাঁকফুকরগুলো কি দূর করুন। আর এখন দেখেন, আমরা রেজিস্ট্রেশন, বিআরডি এর রেজিস্ট্রেশনে আমরা কি করি, রেজিস্ট্রেশনের জন্য আমাদের মেয়াদ শেষ হয়ে গেলে টাকাটা জমা দিলেই রেজিস্ট্রেশন হয়ে যায়। কিন্তু যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা একটা টাকাটা জমা দিয়ে ব্যাংকের থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিবে, সেক্ষেত্রে তো ঘুষের পন্থা বন্ধ হয়ে গেল। এখন আপনারা কিভাবে যে ঘুষটাকে কি ইনফ্লুয়েন্স করতেছেন আমি বুঝি না। যতদিন না এই ঘুষ যারা খাবে তাদের আঙ্গুল কাটলে, একটা আঙ্গুলের একটা গিরা কাটলে যেটা হবে, সে কি করবে, আপনার তার চাকরি যাওয়ার দরকার নেই, পাশে যখন সে বসবে অন্য লোকেরা ওই আঙ্গুল দেখলে কি ঘুষ খাওয়া থেকে বিরত থাকবে, এবং সেও জীবনে কোনোদিন আর ঘুষ খাবে না। ঘুষমুক্ত দেশ, ফ্যাসিস্ট জীবনেও তৈরি হবে না। সো ঘুষমুক্ত করি, আমরা দেশকে বাঁচাই। খুদা হাফেজ।